হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি নতুন পায়রা কিনেছিলাম, তো সেগুলো আজকে খুলবো, মানে খুলে ছেড়ে বাইরে একটু ওড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, মেন কথা বাড়িটা চেনানোর চেষ্টা করবো, তার সঙ্গে দেখবো যে কতটা ওড়ে। পুরো ছেড়ে দেবো, পুরো খোলা একদম আকাশে। ঠিক আছে, তো একটা কালা সবুজ গিরিবাজ আছে যার ভিডিও আমি আগে দিয়েছিলাম, আর বাড়ির সেই পুরনো আমাদের নাপ্তাটা আছে, আর তার সঙ্গে ছাড়বো এই যে আমাদের সাদা গিরিবাজটা। এটা কিন্তু কাঠি না, এটা একটা গিরিবাজ আছে, এটাকে ছাড়বো। প্রথমে ওটাকে ধরে নিই। হ্যাঁ, এই যে আমাদের কালা সবুজটা খুব ভালো, মনে হয় বাড়ি ফিরে যাবে। এখনও একবার ছাড়া হয়নি, আর আমি ওই ডানা টানাও বাঁধি না, আমি 2-3 দিন বাড়িতে আটকে রাখি, তারপর ছেড়ে দিই। এবার দেখা যাক কী হয়, এটা ফেরে কি না। তো কালা সবুজ খুব ভালো পোষ মেনেছে, মানে একটু ভালো পায়রা আর কি। যেখানেই ছিল সেখানে ভালো ট্রেনিং দিয়েছিল, কারণ একদম ধরলেই হাতে চলে আসে। ঠিক আছে, তো প্রথমে এটাকে ওড়াই। ফার্স্ট ওড়ালাম আজকে ফার্স্ট ওড়ালাম, যদি উঠছে। ঠিক আছে, উঠছে, দাও। এর সঙ্গে আমার বাড়ি পুরোটাকে ছাড়বো। ঠিক আছে, যাতে হারিয়ে না যায়, ফেরার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, ছেড়ে দিয়েছি আমি। হ্যাঁ, তার সঙ্গে আমার এই যে গিরিবাজটা, যেটা ছটফটে বেশি বাচ্চা গিরিবাজ, এই দেখো উড়ে গেছে, এই দেখো। এই মালটা গাছে গিয়ে বসলো, আর ওর দুটো উপরে রয়েছে। আমি একটু পজ করছি, করে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো গাইজ, এই দেশি কালার সবুজটা অনেক নিচে দিয়ে উঠছে। ঠিক আছে, তার সঙ্গে ওই বাড়ির একটা দেশি পায়রা উঠলো, আর ওই যে অনেক দূর যেটা উড়ে যাচ্ছে, এই যে রাউন্ড করছে, যে এটা কিন্তু সেই সাদা গিরিবাজটা। আর তার নিচে যে কালো, এটা আমার কালা সবুজ, যেটা আমি প্রথমে ছাড়লাম। আমার বাড়ির পায়রাটা সেটা দেখতে পাচ্ছি না এখনও, নাপ্তা পায়রাটা এখনও দেখা যাচ্ছে না। খুব রোদের ভিতর ছাড়ছি, এখন বাজে 12:55। হ্যাঁ, ভালোই রোদ। দেখো দেখতে দেখতে হাইট নিয়ে নিয়েছে, কিন্তু দেখতে দেখতে অনেকটাই হাইট নিয়ে নিয়েছে, আরও উপরে যাচ্ছে। আমি জুম করে পুরোটাই দেখাবো, পুরো ভিডিও দেখাবো। বাড়ি ফিরলো কি না, নামলো কি না, এই যে আমার টাওয়ার, ঠিক আছে, এখানে নামলো কি না, ঠিক আছে, কেমন কী দেখি সব দেখাবো। কিন্তু আপাতত দুটোকেই দেখতে পাচ্ছিলাম, এখন একটাকেও দেখতে পাচ্ছি না। ওরা কি ফিরবে আদৌ, কি ভুল হলো না তো এখন ছাড়া? না গাই, যে দেখা যাচ্ছে এখনও, দেখো এই যে উঠছে, এরা ভালোই হাইট নিয়ে নিয়েছে, কিন্তু আমার বাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না এর সঙ্গে। ঠিক আছে, তো ওটা কোথায় দেখতেও পাচ্ছি না, ওটা মনে টেনে বেরিয়ে গেছে মাঠের দিকে। এরকম তো হওয়া কথা ছিল না। পায়রাটা ওই যে পায়রাটা আমার বাড়ির পায়রা, ওটা আমি একটা দেশির সঙ্গে আমি নিয়েই নিয়েছিল জোর। ঠিক আছে, তো সেইভাবে ও একটু মানে টাই লেগে ডিম পেড়ে, সবে ডিম রয়েছে ওর, এই জন্য একটু কম উঠছে, আর উঠলেই মাঠে চলে যাচ্ছে বাচ্চাদের জন্য খাবার আনতে। এই হচ্ছে সমস্যা। ওকেও আমি এবার বাচ্চাটা তুলে গেলে, দেখো গাইস কতটা হাইট নিয়ে নিয়েছে ওই দুটো, কালা সবুজ আর যেই সাদা গিরিবাজটা ছাড়লাম। আর সাদা গিরিবাজটার একটা ভালো ফ্যাক্ট দেখতে পাচ্ছি যে ও খেলছে কম, সব পায়রাটাই খেলছে কম, কিন্তু দেখো গাইস উঠছে, দেখো টানা উঠছে কিন্তু, এই দেখো টানা উড়েই যাচ্ছে। তো আমি এভাবে আপডেট দিতে থাকবো, ঠিক আছে, পজ করবো, আবার আপডেট দেবো। ঠিক আছে, তো এখন একটু পজ করা যাক 10 মিনিট। আমি একটু নিচে গেছিলাম, তো তার মধ্যে আমার পায়রা এই যে চলে এসছে। ঠিক আছে, এই দেখো কালা সবুজ, এই যে সে কালা সবুজটা আছে যে এখানে। ঠিক আছে, আর এই যে আমার বাড়ির পায়রাটা, আমি ভাবছিলাম এবার এটা কোথায় গেলো, এও কিন্তু উঠছিল। আর গাইজ তোমার ভাববে যে রোদ নেই, ঠিক আছে, নর্মাল, কিন্তু না গাইজ, আমাদের এখানে কিন্তু 35°C অলরেডি চলছে। ঠিক আছে, তার মধ্যে পায়রা কিন্তু মানে দেখে বুঝতে পারছো, পায়রা 20-25 মিনিট প্রথম উঠলো, অনেক দিন বাদে প্রথম উঠলো। আমি যেখান থেকে নিয়ে এসেছি ওখানে ওই পায়রাটা ওড়ায় না, ব্রিডিংয়ে ছিল, তো দেখে বোঝাই যাচ্ছে না যে পায়রা একটু উড়েছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে ভালো পায়রা, ভালো রেজাল্ট দিতে পারে। তো চলো দেখা যাক। দেখো রোদ পোয়ানোর জন্য একটা ডানা ভাঁজ করে ওদিকে দিয়ে দিয়েছে।
সবই ঠিক আছে। আর আমি যে সাদা পায়রাটা ছাড়লাম আমার গিরিবাজ পায়রা, এই দেখো মিটিংয়ের জন্য গরম পায়রা, একদম গরম পায়রা আমার বাড়ি পায়রার সঙ্গে জোর নেওয়ার জন্য দেখো গোল গোল ঘুরছে, ঠিক আছে। আর যে গিরিবাজ পায়রাটা আমি ছাড়লাম সাদাটা, সেটা আমি একবার দেখলাম যে এদিক থেকে টেনে ওদিকে বেরালো, ওদিকে বেরালো। হ্যাঁ দেখি, ওটা তো ফেরত আসার কথা, ওটা কিন্তু বসেনি গাইজ, ওটা ওই দিকে টেনে গেছে। আর ওটাকে দেখতেও পাচ্ছি না চারিদিক ঘুরে। এবার দেখি ওটা কি ফেরত আসবে কি না বলতে পারছি না, কারণ বাচ্চা পায়রা ছিল, একদমই টান টান উড়েছে। আর এই যাচ্ছে আমাদের বাড়ির যে নাপটা পায়রা ছিল, সেটার সঙ্গে বললাম তো একটা গিরিবাজের জোর রয়েছে, মানে দেশি পায়রার জোর রয়েছে। এই যাচ্ছে সেই দেশি পায়রাটা, এই যে গাইজ দেখো, ঠিক আছে, পায়ে পর, ঠিক আছে। তো আমার ওড়ানোটা সফল হয়েছে, অন্তত বাড়ি নেমেছে। আমি আশা করেছিলাম যে দুটোই নামবে, মানে তিনটেই নামবে, কিন্তু গাইজ একটা বেরিয়ে গেল আর একটা নেমেছে। ফোন আমার হিট হয়ে যাচ্ছে, একদম ফোন হিট হয়ে যাচ্ছে, তাও আমি ভিডিও বানাচ্ছি গাইজ। তো তোমরা একটু সাপোর্ট করো এই ভিডিওতে। আর আমি আপডেট দিতেই থাকবো ওই পায়রাগুলো, পরবর্তীতে ওড়াবো, ঠিক আছে। আর আমাকে একটু টিপস দিও যে কতদিন বাদে বাদে ওড়ালে গিরিবাজ পায়রা অন্তত পারফেক্ট হবে, যদি কেউ জেনে থাকে একটু আমাকে জানিও। আর সঙ্গে এই গরমে কি খাওয়াবো। আচ্ছা গাইজ, তো এখন রাখছি, মানে বন্ধ করছি ভিডিও, কারণ কি আমার দেখিয়েই দিয়েছে, মানে বিশাল গরম, ঠিক আছে। তার মধ্যে পায়রাটা খুব ভালো পারফরমেন্স করে নেমেছে, অন্তত বাড়িতে নেমেছে। সাদাটা যদি আসে আমি আপনাদের শর্ট ভিডিও করে জানিয়ে দেবো। এই গরমে সত্যি ভিডিও করা যাচ্ছে না, আমি আর বিকালে আসবো। তো সবাইকে থ্যাঙ্কস এই পর্যন্ত দেখার জন্য। তো লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো গাইজ, এইটাকে বলে একটা ভালো জাতের কবুতর। দেখো আমি অনেকটা টাইম পরেই এখানে এসেছি, আর এসে দেখো কী দেখতে পাচ্ছি, এই যে কালা সবুজ একদম তার জায়গায় এসে বসে পড়েছে, ঠিক যেখানে সে আগে ছিল সেখানে। এই যে কেবল বাইরে বেরালো, মানে গাইজ পুরো পোষ মেনে গেছে। এটা একটা বিশাল ভালো ব্যাপার। আর পায়রাটা একটা ভালো জাতের, এটাই এসে সিম্বল যে তাকে ছাড়া হয়েছে, বাইরে গেছে, সে আবার সে তার নিজের জায়গা, মানে এখানেও থাকে, ঠিক এখানে এসে বসছে, এটা একদম পারফেক্ট। কিন্তু দুঃখের বিষয় এটাই গাইজ, আমাদের যে সাদা পায়রাটা ছিল, সাদা গিরিবাজটা, ওটা আমি এখনও দেখতে পাচ্ছি না, না বাড়িতে এসছে না টাওয়ারে আছে। দেখো টাওয়ারেও নেই, আমি বুঝতে পারছি না ওটা ফিরবে কি না আদৌ। তো দেখা যাক, এভাবে আমি আপডেট দিতে থাকবো। আকাশেও নেই এখন। আর আমার বাড়িটা বোধহয় এতক্ষণ খাঁচাতে ঢুকে গেছে। না না না, বাড়িটা খাঁচাতেও নেই। দেখো এই যাচ্ছে আমার খাঁচা, ওখানে বোধহয় দেখা যাচ্ছে কিনা জানি না, অন্ধকারের ভিতর নিচে যাই। এই যাচ্ছে আমার খাঁচা, ঠিক আছে। তো ওইখানে ডিম পেড়েছে, আমি ওর বাচ্চাগুলোকেও দেখাই, ঠিক আছে। এই যাচ্ছে ওর বাচ্চা। তো জানি না কতদূর দেখতে পেলে, একা ভিডিও করা করছি তো ঘেমে যাচ্ছি অনেক, বিশাল রোদ। তারপরে ব্যাক ক্যামেরাও করতে পারছি না, ক্ষমা ফোন যে একবার ব্যাক ক্যামেরা করবো একবার ফ্রন্ট ক্যামেরা করবো, এরকম করতে পারছি না। তো যাই হোক গাইজ, এভাবে ভিডিওটা বানাচ্ছি। আবার বামে গিয়ে বসছে পায়রাটা, কালা সবুজ, আমি এসেছিলাম তাই। আর আমার বাড়িটার সঙ্গে বোধহয় সাদাটা থাকলে ভালো, দেখি বিকাল সন্ধ্যা পর্যন্ত ফেরে কিনা, যদি ফেরে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো।